আচ্ছা কি এটা হচ্ছে 3 নাম্বার ওষুধ তোমার টাইমিং ওষুধ যেটা লিখে দিছে এক টাইমে খাইতে হবে যে 3টা করে খাইতে হবে 3 বেলা তো এখন একটা খায় নাও হ্যাঁ এটা 3টা করে খাও কাটাটা খাও এটা খুব ইম্পর্টেন্ট ওষুধ হ্যাঁ বাকিটা খায় নাও ধরো এটা খায় নাও পানি দিয়ে খায় নাও একটা তাহলে তুমি 11টা 5 মিনিট কমে দিবে দিকে কত টাইমে তুমি খাবা নাকি একটু একবার জাস্ট 11টায় খাওয়া আর 2 মিনিট 3 বাকি আছে নাই তো বার হয়ে গেছে না না 11টা বাজে নেই এখন 5 মিনিট বাকি আছে 2 মিনিট বাকি আছে হয়েছে আচ্ছা একটাই তো একটা 3টা 3 বেলা একটা করে 2টা ছিঁড়ে ফেলছো অলরেডি দেখছো একটা ঢুকা ও মাই গড একটা করে 3টা 3 বেলা বাবা দেখো না 1 1 1 1 এর আগের বার দিছো না না তুমি দেখো কিন্তু এই ওষুধটাই খাওয়া নিয়ে আমাদের গন্ডগোল হয় না হবে না দেখি আমি দেখবো কোথায় কি কই টাইমের দেখাচ্ছে তোমাকে প্রেসক্রিপশন দেখাচ্ছে ধরো তুমি খাও তাতে আপাতত খাই নাও তারপরে আচ্ছা খাইতে হবে এটা পরে খাওয়া যাবে 2 নাম্বার এই যে 1 নাম্বার এটা কি 1 নাম্বার একটা সকালে এটা কি লিখছি আগে এখানে আমি লিখে রাখছি কি লিখছি সকালে একটা 1 নাম্বার খোলো ছিঁড়াগুলো আগে খাও ভিতরে একটা ছিঁড়া আছে ছিঁড়া আছে এই যে হ্যাঁ ওই ছিঁড়াতেই খাবা তাইলে তোমার ইয়ে হবে খাই নাও খেয়ে নাও আমি তো সুন্দর করে দেখে লিখছি না এটা তো ভিটামিন না খাও তো আর একটা ওষুধ খাওয়া হচ্ছে বেবি খাচ্ছে 2 গিলাস করে পানি খাচ্ছে কেন তুমি কম পানি খাচ্ছি একটু ফুলে যাবে ঢোকাই দাও এগুলা ঢোকাই দাও হ্যাঁ এইটা হচ্ছে এটা হচ্ছে 2 নাম্বার এই যে ছোটটা এটা কি এর না এটা লাগবে না ইকো স্প্রিন রাত্রে 1 নাম্বার হ্যাঁ এটা হচ্ছে রাত্রে বুঝছো 2 নাম্বার এটা রাত্রে একটা তো এটা খাও এটা দেখো কি লিখছে এখানে কি লিখছে আমি 5 নম্বর সকাল রাত খুলো এটা তো ইয়ে করতে হবে না এদিকে ছিল আমরা পারবো না কাচি আনি না লাগবে না ধরো আমি ছিঁড়ে দিচ্ছি কি দরকার নখের উপর চাপ আরে দেখাও না তাড়াতাড়ি ধরো এটা নখের উপর চাপ পড়া কি আছে এটা কি একটা জিনিস ওইটা দেখ সিজার আনতে হবে অমুক আনতে হবে করে সামান দেখাইতে হবে খামাখা তোমার টাইম নেই তুমি পারো কি দাদা আমার সঙ্গে ইয়ে লাগাই দিল কম্পিটিশন টাইম লিখে দেখ একটা 1 পিস অনলি 1 পিস দাও ইয়ে দাও সকাল রাত ওকে কেন তো এটা এখন 6 নম্বরে কি বলছে 6 নম্বর সকাল রাত খুলো এটা ওইটার দরকার নেই এখান থেকে খুলো ওইটা কোন খুলতে এটা খুলো ওখান থেকে বের করো আরে খুলো না একটা এই দিক পিছন দিক দিয়ে খোলা খোলাচ্ছে কোন দিক দিয়ে খুলছে সামনে দিয়ে খুলতে দেখা আর ওষুধ খাই মোটা ওষুধ খাই নাও শরীর ভালো হবে হচ্ছে পানিগুলো সব খাই ফেললো আবার আচ্ছা শোনো এখন এইটা হচ্ছে তোমার ওই যে 4 নাম্বার একটা হ্যাঁ যে 4 নম্বর সকাল রাতে এটা তোমাকে বলি এটা কিন্তু খুব টেস্টি একটা মেডিসিন এবং এটা খুবই ভিটামিন ওটা শেষ শেষ দেখগুলো এটা সিজার লাগবে কাটো দাও মনে হয় ওটাও হাতে না একটা সাইড দিয়া করে তারপর সাইড দিয়া করে পুরোটা কাটলে হবে এটা সাদা বের হচ্ছে
পরে মনে হয়ে যাবে এরকম নাকি জানি না। ওইখানে খাইছিলাম না আমরা, আমি পুরোটা কাটলা না কেন? এখানে তো কোণে লাগে থাকে এগুলো, এগুলো পাউডার না। হ্যাঁ এখন দেবো, এই কোণে অনেক সময় লাগে থাকবে। হ্যাঁ এটা ভালো করে ফাঁক করো। পানিটা তো আমাকে আনে দিতে হবে। তুমি তো আসতে দাও, আগে একটুতেই দাও, একটু দাও নাকি না ফুল দেখাতে বলছে? এগুলো পানির সাথে এইটা হবে না ওই রং, এটা সাদা, এটা অন্য রকম ভালো। চেন্নাইয়ের ওষুধ, এটা ভালো ওষুধ। এগুলো কলকাতার রং দেওয়া। আল্লাহ করে সব ভালো হয় যেন। আপনারাও সবাই দোয়া করবেন, আপনাদেরকে শেয়ার করবেন। আল্লাহ শাফি, আল্লাহ মাফি। আজকে শুক্রবার ব্লগটা শুরু করছি ফ্রাইডেতে, একেবারে সকাল থেকে ওষুধ দিয়েই শুরু হলো। ওষুধ দিয়ে আজকে থেকে জার্নি শুরু হলো আমাদের, চেন্নাই যাওয়ার জার্নি শুরু হয়ে গেল। এখন সবাই দোয়া করবেন, ওষুধ শুরু হয়ে গেল। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো আসলে কিছু করার নাই, এখন এটাই এখন আমাদের জীবন। আর সুবর্ণতা এখন খালি ওষুধ খাই পেটটা ভরাবে। খেয়ে নাও, খেয়ে নাও। খাচ্ছি, মজা পাচ্ছ? মজা পাচ্ছি। ওষুধ খাচ্ছি, মজা পাচ্ছি। খাচ্ছি, মজা পাচ্ছি। ওষুধ খাচ্ছি, মজা পাচ্ছি। মজা পাচ্ছি। কেউ খাও তো, ওয়াও টেস্টি আছে। একটা মেডিসিন গন্ধ। আমি কেন আমাকে স্মেলটা শুনতে বলে? সব গন্ধটা ভালো না। না ভালো, ভালো ওষুধ কখনো ভালো হবে না। ওষুধই থাকবে। ওষুধ যদি ভালো হতো তাহলে তো আর মানে সবাই ওষুধগুলোই খাইতো, মজা করে যায় খাইতো। তো ঠিক আছে, খেতে থাকো। ওকে, আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা ভালো আছেন। আবার একটা নতুন ব্লগ শেয়ার করতেছি রান্নাঘর থেকে। তো আজকে রান্নাঘরে মানে একই সঙ্গে মানে আমি অনেকগুলো কাজ করতেছি। এদিকে রান্না বসাই দিচ্ছি, এখানে যে দেখুন লাউ শাক রান্না হচ্ছে, আর প্রেসারে বসাই দিচ্ছি। আর এখানে হলো এই যে মাংস রান্না করব, সেটাও রান্না করব, সবকিছু প্রিপারেশন করে রাখছি। আর এখানে আরো বুট ভিজানো আছে, সব একটু ঘোলাটে লাগতেছে, কারণ আমার রান্নাঘরটাতে একটু আলো বেশি আসে সেই জন্য। তো এই যে বুট ভিজায় রাখছি। আর আজকে না অনেকদিন পর একটা জিনিস পাইছি, সেটা আমি নিজেও বুঝতে পারতেছিলাম না যে এই জিনিসটা কি। তো সেটা পরে বুঝতে পারলাম যে হলো এটা হলো পেঁয়াজ বাটা। এই যে পেঁয়াজ বাটা, তো আমার না অলরেডি পেঁয়াজ খুব কম ছিল আজকে, পেঁয়াজের জন্য মনে হচ্ছিল যে আজকে হলো পরে ওই রান্নাগুলো করব, কিন্তু হলো রান্না পেঁয়াজটা দেখে এখন আমি রান্না বসিয়ে দিতে পারবো মাংসটা। আর এখানে হলো এই যে ওয়াশিং মেশিনে এখানে কাপড় ধুতে দিচ্ছি। আর এখন যেটা আর করতেছি, আর অলরেডি যেটা হলো গিজারেও হলো আমি হলো গোসল করব। সবকিছু মানে একসঙ্গে শুরু করছে আমার কাজই এরকম যে আমি একবারে শুরু করে আর এখানে গিজারে সুইচ দিয়ে রাখছি। কারণ আমার প্রচন্ড মানে কেন জানি সব জায়গায় শুধু ব্যথা করতেছে, হাতের গিরাগুলো এরকম ব্যথা করতেছে। তো এগুলো সব মানে ইঞ্জেকশন আর ওষুধের প্রভাব। আর আমি এখন হালে যেটা নিলাম সেটা হলো ঝাড়ু। এই ঝাড়ু দিয়ে এখন আমি ঘর ঝাড়তেছি। কত জ্বর? হ্যাঁ হয়েছে তো, অনেকক্ষণ ধরে আছে। দেখি কি যে প্রত্যেক দিন জ্বর আসছে। জ্বর নাই, দেখি দেখো তো, শরীরটা ব্যথা হচ্ছিল ওই জন্য। 98, 100 না, ঠিকই আছে 98। কিন্তু তো তোমার এদিকে মানে আরে শরীরটা ব্যথা, প্রচন্ড গরম, শরীরটা ব্যথা জ্বরই নাই। তুমি কি দেখলে? আমি আরে ঠিক আছে, জ্বর নাই বাবা, ব্যথা শরীরটা। ঠান্ডা গরমে না মানে সর্দির যে লাগছে। কিন্তু গরম আরে আমার জ্বরে ঠান্ডা লাগে, ঘামে যাচ্ছে। মিটার কি বলে তাহলে? মিটার নষ্ট হয়েছে তাহলে বলবা? ঠিক আছে, কিন্তু তোমার এই যে গরম ঠান্ডা মিলে তুই গরম মানে কি ওই যে মানে ব্যথা, কালকে হাত অসুস্থ না, ভালো লাগে না, নিজের অশান্তি, শরীরের অশান্তি। আসছেন যারা আমাদের নিয়মিত ব্লগগুলো দেখেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। কারণ আমি একটুও ভালো নাই, পাশাপাশি আমার তো বিভিন্ন ওষুধের সাইড এফেক্টের জন্য এগুলো হচ্ছে। বিভিন্ন এই যে শব্দ হচ্ছে, একদিকে প্রেসারের শব্দ, এদিকে আমাদের এই যে দেখুন ওয়াশিং মেশিনটা কিভাবে কাঁপতেছে, মনে হচ্ছে ভূমিকম্পের মতো। এই যে দেখুন কিভাবে কাঁপতেছে পুরো।
আর এদিকে আমার বরের না গরম ঠান্ডা দুই মিলে কিন্তু ওর হলো শরীরটা ভালো যাচ্ছে না, একটু ভালো যাচ্ছে না। কখনো এসিতে থাকতেছে, কখনো আবার ঠিক রোদের টাইমে একটু বের হয়ে আসে, ওকে আবার আরেক জায়গায় যেতে হয়। তো সেই জন্য মানে দুই রকম ওয়েদারের কারণে ওর প্রচণ্ড সবসময় সর্দি, মনে হচ্ছে সবসময় জ্বর জ্বর ভাব এরকম একটা যাচ্ছে। তো মিলেমিশে কোনোভাবেই আমরা ভালো নাই। শরীরটা ভালো থাকাটা সবচেয়ে বড় কথা। আসলে শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। সংসারে আসলে অনেক কাজ পড়ে আছে, তো আমি সেভাবে সঠিকভাবে কাজগুলো আসলে করতে পারি না। ভাবতেছি এখন এইভাবে আর কোনো রকম চালাই, তারপরে পরে দেখা যাবে। কারণ নিজে ঠিক না থাকলে তো কেউ আমার সংসার আসে চালিয়েও দিবে না। তো আমার মোটামুটি যে রুটিনের কাজগুলো সেগুলোই করতেছি, বাড়তি কোনো রকম কিছু করা হচ্ছে না, মানে কোনো রকম জীবনযাপন আমাদের চলতেছে। তো পরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন এই পর্যন্তই।